আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম সোহাইল। আলোচনা করব হচ্ছে মাথা ব্যথা কি, মাথা ব্যথা কেন হচ্ছে এবং মাথা ব্যথা থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি। সেই বিষয়টি হচ্ছে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে মাথা ব্যথা আমাদের সকলেরই একটি জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ৯ থেকে ৯০ প্রায় সকল বয়সেরই আক্রান্ত হচ্ছেন এই মাথা ব্যথায়। আমাদের দৈনিক কাজের চাপ, আমাদের দৈনিক জীবনে একটা কাজের চাপ, আমাদের ব্যস্ততা, অনিয়মিত ঘুম, পরিবেশের দূষণ, খাবারের অনিয়ম, শারীরিক রোগ সব বিভিন্ন কারণে এই মাথা ব্যথাটা হতে পারে। এটি হলে কোনো কাজই হচ্ছে আমরা সুষ্ঠুভাবে করতে পারি না। তবে বারবার ওষুধ খাওয়া মাথা ব্যথার একটা সঠিক সমাধান নয়। এটা একটা সঠিক সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। মাথা ব্যথাটা কি? চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা বিজ্ঞানে প্রায় হচ্ছে ১৫০ প্রকার মাথা ব্যথার কথা উল্লেখ করেছেন। প্রতিটি মাথা ব্যথার রয়েছে নির্দিষ্ট কিছু কারণ। তবে এটিকে কখনো অবহেলা করা উচিত নয়, কারণ এটি বড় কোনো সমস্যা পূর্বে চিহ্নিত করতে পারে। বিশেষজ্ঞদের মতে মাথা ব্যথা কোনো রোগ নয়, এটি হচ্ছে বিভিন্ন রোগের একটি উপসর্গ। সেটা যে কোনো কঠিন বা জটিল রোগেরও হতে পারে। মূলত মাথা ব্যথা বলতে আমরা হচ্ছে মস্তিষ্কে এবং মাথার যে হাড়ের যে আবরণ রয়েছে এর চারপাশের বা আশেপাশের যে রক্তনালী, নার্ভ এবং এদের আবরণ বা হচ্ছে এদের কাভারিংটা এটাতে। তারপরে মাথার চামড়ার নিচে যে মাংসপেশি রয়েছে, আমাদের চোখ, সাইনাস, কান এবং গাড়ের মাংসপেশি ইত্যাদিতে ইনফ্লামেশন বা প্রদাহ যদি হয়ে থাকে তখন হচ্ছে আমাদের মাথা ব্যথাটা তৈরি হয়ে থাকে। তাহলে মাথা ব্যথাটা হচ্ছে মূলত কি, আমাদের মাথার বা হাড়ের আশেপাশের যে হচ্ছে রক্তনালী তাদের বা হচ্ছে নার্ভ বা তাদের আবরণ, চামড়া বা চামড়ার নিচে মাংসপেশি, তারপর হচ্ছে আমাদের চোখ, সাইনাস, তা কান এবং গাড়ের মাংসপেশিতে হচ্ছে ইনফ্লামেশন হওয়াটি হচ্ছে কি আমাদের মাথা ব্যথা। মাথা ব্যথাটা কেন হয়ে থাকে? মাথা ব্যথার সর্বাধিক দুটি কারণ হচ্ছে, একটা হচ্ছে মাইগ্রেন আর একটা হচ্ছে টেনশন। পরিসংখ্যান অনুযায়ী মাথা ব্যথার জন্য ৭০% হচ্ছে দায়ী টেনশন এবং টেনশন টাইপ হেডেক, এবং হচ্ছে অন্যদিকে মাত্র ১১% হচ্ছে আমাদের মাইগ্রেনের কারণে মাথা ব্যথা সৃষ্টি হয়ে থাকে। মাথা ব্যথাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো প্রাইমারি হেডেক আর অন্যটি হলো সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেকটা কি? প্রাইমারি হেডেক হচ্ছে মূলত কারণগুলোর মধ্যে রয়েছে মাইগ্রেন, দুশ্চিন্তার কারণ ব্যথা হতে পারে, ক্লাস্টার হেডেকটা হচ্ছে এখানে অন্যতম। প্রাইমারি হেডেকের ক্ষেত্রে হচ্ছে মাথা ব্যথাই হচ্ছে প্রধান সমস্যা, অন্য ক্ষেত্রে মাথা ব্যথা অন্য কোনো রোগ বা মানসিক বা শারীরিক অবস্থার লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে। তাহলে প্রাইমারি হেডেকটা হচ্ছে মাথা ব্যথাটি হচ্ছে এই প্রধান কারণ, আবার এটি হচ্ছে প্রাইমারি হেডেক। সেকেন্ডারি হেডেকটা হচ্ছে কি? সেকেন্ডারি হেডেক অন্য কোনো শারীরিক বা মানসিক অবস্থার কারণে হয়ে থাকে। সাইনোসাইটিস, মাস্টার্ডাইটিস, স্ট্রোক, মাথায় আঘাতজনিত কোনো ব্যথার কারণে হতে পারে, মস্তিষ্কের টিউমারের কারণে এটি ধরা হয়ে থাকে। প্রাইমারি হেডেক থেকে সেকেন্ডারি হেডেককে আলাদা করার জন্য হচ্ছে আপনার ব্যথার বৈশিষ্ট্য, অন্যান্য কিছু লক্ষণ এবং শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষার পরেই এটাকে কেবলই প্রাইমারি এবং সেকেন্ডারি হেডেককে আলাদা করা যায়। মাথা ব্যথার কারণগুলোর মধ্যে হচ্ছে ক্রনিক ডেনিক হেডেকস, সাইনাস, মাইগ্রেন, ক্লাস্টার হেডেক, দুশ্চিন্তা মাথা ব্যথা, সাইক্লোজেনিক পেইন, সেক্সুয়াল হেডেক, হরমোনাল হেডেকটা হচ্ছে অন্যতম। এই প্রতিটি আলাদা কারণ, লক্ষণ এবং প্রতিকার রয়েছে। নিচে এই প্রতিটি বিষয় নিয়ে হচ্ছে বিস্তারিত আলোকপাত করব আমি। ক্রনিক ডেইলি হেডেকটা কি? এটা হচ্ছে প্রতি ১৫ দিন বা ১ মাসের বেশি সময় ধরে চলা বা ৩ মাস পর্যন্ত হালকা চিনচিন করে মাথা ব্যথা হওয়াটাকে ক্রনিক ডেইলি হেডেক বলে। বেশিরভাগ সময় হচ্ছে অনিয়মিত ঘুম এবং অতিরিক্ত দুশ্চিন্তার ফলে এটি হয়ে থাকে। এর থেকে বাঁচতে আপনাকে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে এবং সময় মতো আপনাকে ঘুমাতে হবে। তাহলে হচ্ছে আপনার ক্রনিক ডেইলি হেডেক থেকে আপনি কি মুক্তি পেতে পারেন। সাইনাস। সাইনাস বলতে নাকের দুপাশের হাড় এবং হচ্ছে কপালের হাড়ের ভেতর ছোট ছোট কিছু ফাঁকা জায়গাকে বোঝায়, সেটাকে সাইনাস। এসবের আবরণে প্রদাহ বা ইনফ্লামেশন হলে বাতাস এবং সর্দি জমে, ফলে সাইনাসগুলোর জায়গায় তীব্র ব্যথা হয়ে থাকে। যখন হচ্ছে এখানে প্রদাহ হয় তখন এই জায়গাগুলো ফাঁকাগুলো হচ্ছে বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে বাতাস এবং হচ্ছে কি সর্দি জমে বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানে তীব্র ব্যথা হয়।
এটি ব্যথা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সাইনোসাইটিস হয়, সেখানে সাইনাসের ভিতরে ইনফ্লামেশন হয়, সেটাকে আমরা সাইনোসাইটিস বলি। এই সাইনোসাইটিসের চিকিৎসা আপনাকে অবশ্যই করাতে হবে, তাহলে আপনার মাথা ব্যথা সুস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কিছু হচ্ছে অ্যান্টিবায়োটিক, কিছু অ্যান্টিহিস্টামিন এবং কিছু ব্যথানাশক ওষুধ, সাপোজ যেমন প্যারাসিটামল বা বিভিন্ন টলফ্লামিক অ্যাসিড, কিটোরোলাক্স বা নেপ্রক্সেন জাতীয় ওষুধ দিয়ে হচ্ছে চিকিৎসা করা হয়ে থাকে সাইনাসেরটা। তাহলে সেক্ষেত্রে আপনারা একজন ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধ খেতে পারেন। ক্লাস্টার হেডেক, ক্লাস্টার হেডেকে সাধারণত চোখের চারপাশে সেটা হয়ে থাকে। ক্লাস্টার হেডেকটা চোখের চারপাশে আপনার ব্যথা হয়। ব্যথা যে কোনো এক পাশ থেকে ব্যথা শুরু হয়ে তার চোখের পেছনের দিকে সেটাকে স্থানান্তরিত হয়। এটি 5 থেকে 10 মিনিট থেকে শুরু করে 3 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। আপনার যে ক্লাস্টার হেডেকটা বা চোখের চারপাশে যে ব্যথাটা হয়, আক্রান্ত ব্যক্তির চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে, চোখের চারপাশে ফুলে যায়, নাক বন্ধ থাকতে পারে, চোখের দৃষ্টিতে সামান্য সমস্যা হতে পারে। প্রচণ্ড আলো, গন্ধ এবং শব্দ এ ধরনের মাথা ব্যথাটা অনেক বেশি বেড়ে যায়। এটি দিনে রাতে একটি নির্দিষ্ট সময় পর পর এবং নির্দিষ্ট সময় অনুযায়ী এটাকে স্থায়ী থাকতে পারে, এই ক্লাস্টার হেডেকটা। তাহলে আপনার শব্দ, গন্ধ এবং যদি এটাকে বৃদ্ধি পায়, তাহলে সেটাকে প্রতিরোধ করার জন্য কি করতে হবে? আপনাকে একটি নির্জন স্থানে থাকতে হবে, যেখানে আলো কম থাকবে, সেখানে শব্দ সাউন্ড কম থাকবে, সেখানে কোনো প্রকার গন্ধ থাকবে না। তাহলে হচ্ছে আপনার কি হবে? ক্লাস্টার হেডেকটা থেকে আপনারা সহজেই মুক্তি পেতে পারেন। আরেকটি হচ্ছে সেক্সুয়াল হেডেক। নারী পুরুষের যৌন মিলনের সময় বা আগে পরে যে মাথা ব্যথা হয় সেটাকে সেক্সুয়াল হেডেক বলে। সাধারণত সঙ্গমের সময় রক্তচাপ বেড়ে গিয়ে এ ধরনের ব্যথার উদ্রেক হয়ে থাকে। এ ধরনের ব্যথা খুব একটা তীব্র হয় না এবং কিছুক্ষণের মধ্যেই সেটা দ্রুতই আপনার হচ্ছে সেটাকে সেরে যাবে। সেটা নিয়ে হচ্ছে এতটা দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই। হরমোনাল হেডেক, হরমোনাল পরিমাণ বা হরমোনের যে পরিমাণ সেটা উঠানামার কারণে যে মাথা ব্যথা হয় তাকে হরমোনাল হেডেক বলে থাকে বা হরমোনাল হেডেক বলে। মহিলাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায়। মহিলাদের মাসিকের সময় বা আগে হরমোনের তারতম্যের কারণে এই ব্যথাটা হয়ে থাকে। এছাড়া গর্ভাবস্থায় হরমোনের তারতম্যের জন্য এই ধরনের ব্যথাটা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে, স্ট্রেসহীন থাকতে হবে, বা আপনাকে চিন্তা বা স্ট্রেস ভাবে থাকা যাবে না। সেক্ষেত্রে আপনারা যেহেতু হচ্ছে যে এভাবে হচ্ছে, সেক্ষেত্রে আপনার ব্যথানাশক ওষুধ এবং গর্ভকালীন সময় আপনারা বিশেষ করে হচ্ছে প্যারাসিটামল ওষুধ সেক্ষেত্রে খেতে পারেন। আপনারা হচ্ছে এতে ভালো একটা রেজাল্ট পাবেন। একটা হচ্ছে সাইকোজেনিক পেন। সাইকোজেনিকের কারণে যে মাথা ব্যথা, সাইকোজেনিক শব্দটি এসেছে সাইকোলজিক্যাল শব্দ থেকে। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা শুরু হয়ে থাকে, এমনকি মন খারাপ থেকেও এটি শুরু হতে পারে। সমস্যা বেশি দেখা দিলে আপনারা কোনো মনোবিদ অথবা সাইকিয়াট্রিক কোনো ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনাদের চিকিৎসা গ্রহণ করতে হবে, তাহলে আপনারা হচ্ছে বেশ উপকারী পাবেন। মাইগ্রেনের সমস্যা, এটা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে বা এটাতে অনেক বেশি ভুগে থাকে। মাথা ব্যথার সমস্যার 11% কারণ হিসেবে মাইগ্রেনকে মনে করা হয়ে থাকে। মেয়েরা এতে বেশি আক্রান্ত হয়ে থাকে। মাথার একেপাশে এই ধরনের ব্যথা শুরু হয়, এটা কেবল হচ্ছে মাথার এক পাশে ব্যথা শুরু হয়। এটি হলে থেমে থেমে ব্যথা হয় এবং তা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে। কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েকদিন পর্যন্ত মাইগ্রেন থাকতে পারে। পারিবারিকভাবেও কারো এই সমস্যাটি হতে পারে। তাহলে এই সমস্যা কি হলে কি হবে? আপনাকে মাইগ্রেনের ব্যথার জন্য কিছু ওষুধপত্র আপনারা খেতে পারেন। সেক্ষেত্রে ব্যথানাশক অ্যাসপিরিন, কিটোরোলাক বা হচ্ছে টলফ্লামিক অ্যাসিড, মেফানামিক অ্যাসিড, প্যারাসিটামল, এগুলো হচ্ছে বেশ উপকারী দিক হতে পারে। আপনি এই ওষুধগুলো খেতে পারেন, আপনারা উপকার পেয়ে যাবেন। তাছাড়া হচ্ছে কিছু টেনশন ফ্রি জন্য হচ্ছে যে আমরা বলি ফ্লুনারিজিন জাতীয় ওষুধ, টিমিটিপ্রাইলিন জাতীয় ওষুধ, এই যেগুলো আপনারা খেতে পারেন মাইগ্রেনের সমস্যার কারণে। দুশ্চিন্তার জন্য তো মাথা ব্যথা যদি হয়, সেক্ষেত্রে মাথা ব্যথার সবচেয়ে কমন কারণ মধ্যে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে অন্যতম, এবং এটা কেবল 70%কে বলা হয়েছে দুশ্চিন্তার কারণে হচ্ছে আপনার মাথা ব্যথা হয়ে যায়, এবং এটার কারণও খুঁজে পাওয়া যাচ্ছে। আপনার কাজের চাপ, কাজের একটা চাপ রয়েছে, আপনার বিশ্রামের অভাব রয়েছে, কোনো কিছু নিয়ে হচ্ছে দীর্ঘ সময় যদি আপনি ভাবেন, এমনকি হচ্ছে ঘুমের সমস্যার অবস্থানের হেরফেরের কারণে, বা আপনি যেখানে নির্দিষ্ট সময় ঘুমাচ্ছেন সেই স্থানটি না ঘুমিয়ে অন্য স্থানে ঘুমাচ্ছেন, সেই কারণে হচ্ছে এই চিন্তা থেকেও আপনার মাথা ব্যথাটা সেটা হতে পারে, যেটা হচ্ছে টেনশন টাইপ বা টেনশন মাথা ব্যথা। আপনার হচ্ছে ক্লান্তি, অবসাদ, তারপর হচ্ছে ঘুমের ব্যাঘাত, এইটা আরো বেশি বেড়ে যেতে পারে।
সকালের দিকে হচ্ছে ব্যথা কম থাকলে বাড়ার সাথে সাথে আপনার হচ্ছে টেনশন টাইম ব্যথাটা বাড়তে থাকে। এই ধরনের মাথা ব্যথা মাথা জুড়ে হয় এবং খুব একটা তীব্র না হলে এটাকে সারাক্ষণ থাকে। সেজন্য হচ্ছে আপনাকে টেনশন ফ্রি থাকতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে। সেজন্য হচ্ছে আপনি কিছু ব্যথানাশক ওষুধ খেলে ভালো উপকার পাবেন এবং আপনি ঘুমার জন্য হচ্ছে কিছু ঘুমের ওষুধও আপনি খেতে পারেন। সেক্ষেত্রেও আপনি বেশ উপকার পেতে পারেন। এখন আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের মাথা ব্যথার ধরন বা কোন রোগের সাথে মাথা ব্যথার কি কোনো সম্পর্ক রয়েছে কিনা। মাথা ব্যথা সবার জন্য খুবই হচ্ছে একটা বিরক্তিকর বিষয়, যদিও আমরা বলি কথায় আছে যে মাথা ব্যথার থাকলে মাথা ব্যথাও থাকবে, তার মানে আমরা মাথা আছে মাথা ব্যথাও থাকবে, এটা স্বাভাবিক। তবে উৎসের উপর ভিত্তি করে মাথা ব্যথার বিভিন্ন ধরনের বিদ্যমান আছে, নিচে আমরা আলোচনা করব। মাথা এবং ঘাড় ব্যথার কি কারণে হতে পারে দুটো একসাথে। বিভিন্ন কারণে মাথা এবং ঘাড়ের অসহ্য যন্ত্রণা হতে পারে। যাদের বেশি সময় জায়গায় বসে কাজ করতে হয় তাদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায়। ঘাড়ের পিছনের দিকে C2 এবং C3 নামক দুটি ভার্টিব্রা বা কশেরুকা থেকে হচ্ছে বেরোয় গ্রেটার অক্সিপিটাল নার্ভ এবং হচ্ছে লেসার অক্সিপিটাল নার্ভ থাকে সেখানে। বিভিন্ন কারণে এই নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হলেই শুরু হয়ে যাবে আপনার ভয়ানক ব্যথা আর যন্ত্রণা। সেটা মাথা এবং ঘাড় দুটা স্থানই হতে পারে যদি আমাদের এই দুটা নার্ভের ভিতরে সমস্যা দেখা যায়। আরেকটি হচ্ছে জ্বর। জ্বরের কারণে অনেকেই মাথা ব্যথা বা মাথা ধরতে পারে, এটা হচ্ছে স্বাভাবিক। মৌসুমী জ্বরের অন্যতম উপসর্গ হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা। এ ধরনের জ্বর সাধারণত 7 থেকে 14 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এই মাথা ব্যথাটা। বাম পাশের মাথা ব্যথা বেশিরভাগ সময় মাইগ্রেনের সমস্যা থেকে মাথার বাম পাশে এই ব্যথাটা অনুভব করা হয়ে থাকে। আবার টেনশন টাইপ হেডেকের কারণেও এটি হতে পারে। যদি আপনার মাথা ব্যথা হওয়ার আগে থেকেই টের পাওয়া যায় যে ব্যথা হবে, ব্যথার সময় যদি আলো, শব্দ অসহ্য লাগে বা বমি বমি ভাব হয়, তাহলে এটিকে আপনি মাইগ্রেনের কারণে হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। অন্যদিকে যদি মাথার একপাশে গাঢ় চাপ দিয়ে ধরে থাকে এবং মানসিক চাপের সময়টাকে বেড়ে যায় ব্যথাটা, সেক্ষেত্রে হচ্ছে আপনার টেনশন টাইপ হেডেক হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে কিছু ওষুধ আপনারা হচ্ছে ব্যথার ওষুধ পেলে উপকার পাবেন। সেক্ষেত্রে আপনাদের হচ্ছে টেনশন ফ্রি থাকতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে। এখন যদি শব্দস্থানীয় কারণে আপনার হচ্ছে তাহলে হচ্ছে আপনাকে কোয়াইট এবং যেখানে শব্দ কম হয় সেসব স্থানে গিয়ে আপনাকে অবস্থান করতে হবে, তাহলে হচ্ছে আপনার এই ব্যথা থেকে এটাকে প্রতিরোধ করতে পারবেন। ডান পাশের মাথা ব্যথা। অনেকে শুধুমাত্র মাথা ব্যথার ডান পাশের ব্যথা অনুভব করে থাকেন, বেশি সময় এটি স্নায়বিক সমস্যার ফলে হয়ে থাকে। এদের মধ্যে হচ্ছে অক্সিপিটাল নিউরালজিয়া, টেম্পোরাল আর্টারাইটিস এবং হচ্ছে ট্রাইজেমিনাস নিউরালজিয়া হচ্ছে অন্যতম। এছাড়া হচ্ছে আপনার অ্যালার্জি, ক্লান্তি, মাথার আঘাত, সাইনাস সংক্রান্ত, রক্তের শর্করার মাত্রা ওঠানামা, গলায় হচ্ছে মাংসপেশির চাপ বা গিট হওয়ার কারণে টিউমার এর কারণে হচ্ছে ডান পাশের মাথা ব্যথাটা হতে পারে। তাহলে ডান পাশের মাথা ব্যথার কারণটা হচ্ছে আমরা জানলাম এই কারণে হতে পারে, তাহলে হচ্ছে রিলেটেড চিকিৎসা করলে সেটা ভালো হয়ে যাবে। গর্ভাবস্থায় মাথা ব্যথা এটিও একটি স্বাভাবিক ঘটনা। গর্ভাবস্থায় মেয়েদের হরমোনের পরিবর্তনের কারণে সেটা ঘটতে পারে। এর ফলে যে মাথা ব্যথাটা যে একটা উদ্বেগ ঘটে, সেক্ষেত্রে আপনার নরমাল প্যারাসিটামল হলে সেটা হচ্ছে আপনি সুস্থ হয়ে যাবেন। বা হচ্ছে হরমোনের পরিবর্তনটাকে ঠিক রাখার জন্য আপনাকে যে স্ট্রেস ফ্রি থাকতে হবে। মাথা ব্যথা এমন হচ্ছে বমি। মাথা ব্যথার সাথে বমি হওয়াটা বিশেষ রোগের লক্ষণ বা উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। তালিকাটি অনেক লম্বা, তবে মাইগ্রেনের কারণে এটা সবচেয়ে বেশি হতে পারে। আরেকটা হচ্ছে অ্যাক্টিভ নিউরোমা, অ্যালকোহল প্রত্যাহার সিনড্রোম বা হচ্ছে আপনার অ্যালকোহল খাওয়াটাকে অফ করে দিন, সে কারণে হতে পারে। অ্যানথ্রাক্স রোগের অ্যানথ্রাক্সের বিষক্রিয়ার কারণে হতে পারে। মাথায় হচ্ছে খুলি ভাঙ্গা, মাথার খুলি ভাঙ্গার কারণে হতে পারে। ডায়াবেটিসের কারণে হতে পারে। ইবোলা, তা হচ্ছে এন্ডোমেট্রিয়াসিস, হলুদ জ্বর, ইউরো ফিভার যেটাকে বলা হয়, হেপাটাইটিস এ, তা হচ্ছে সেরিব্রাল রক্তক্ষরণ। যদি মাথা কোনো আঘাতপ্রাপ্ত হয় এবং সেখানে যদি মাথার খুলিটা ভেঙে যায় সেখানে হতে পারে। এছাড়া হচ্ছে মস্তিষ্কের ঝিল্লির প্রদাহের কারণে হতে পারে, আঘাতজনিত কারণে হতে পারে, গ্লুইমাসের কারণে হতে পারে, উচ্চ রক্তচাপ, তা হচ্ছে ফ্লু, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়া, লিভারের সমস্যা, ফুসফুসের রোগ, পেট ভাইরাস, যদি পেটে ভাইরাস হয়ে থাকে, আপনার ম্যালেরিয়া, খাদ্য অ্যালার্জি, খাদ্যে বিষক্রিয়া, কিডনি সমস্যা, পোলিও, সার্স, স্ট্রেপ্টোকক্কাল ইনফ্লামেশন, তারপরে চাপ এবং উদ্বেগ, গর্ভাবস্থায় প্রথম পর্যায়ে টনসিলাইটিস এর কারণে হচ্ছে এই সমস্যা হতে পারে। তার মাথা ব্যথা বমি হচ্ছে এই সমস্যার কারণে হতে পারে, তাহলে এই রিলেটেড চিকিৎসা করলে আপনার মাথা ব্যথা বমিটা হচ্ছে কি কমে যাবে। আর হচ্ছে ঠান্ডা এবং হচ্ছে মাথা ব্যথা। ঠান্ডা লাগলে আমাদের কি মাথা ব্যথার সমস্যাটা দেখা দেয়, অনেকের ক্ষেত্রে সাইনাসের সমস্যার লক্ষণটা দেখা যায়। মাঝে মধ্যে হচ্ছে দীর্ঘমেয়াদী জ্বর বা মাথা ব্যথার কারণ হয়ে সাইনাসের সমস্যা দেখা দিতে পারে। এখন আমাদের মাথা ব্যথা হলে হচ্ছে আমরা কি করবো, হচ্ছে আমাদের মাথা ব্যথা হলে কি করা আমাদের উচিত বা আমাদের কি করণীয়।
মাথা ব্যথা থেকে বাঁচতে হলে সর্বাধিক উত্তম কাজ হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকের আপনাকে পরামর্শ গ্রহণ করা। তবে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি পাওয়াটা আপনাকে সম্ভব। নিচে কিছু ঘরোয়া পদ্ধতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বা আমি ঘরোয়া পদ্ধতি নিয়ে কিছু আলোচনা করব। আপনি হচ্ছে আদা বা আদা চা মাথা ব্যথা উপশময়ে বা ভালো করতে খুবই হচ্ছে কার্যকরী। সে হচ্ছে আপনি আদা বা আদা চা খেতে পারেন। আদায় ব্যথানাশক, প্রোস্টাগ্ল্যান্ডিন, সিনথেটিক পদার্থ থাকে যা অ্যাসপিরিন ওষুধেরও ব্যবহার করা হয়ে থাকে। মাথা ব্যথা শুরু হলে আপনি সামান্য আদা ছিলে সেটাকে চিবানো শুরু করতে পারেন। এতে হচ্ছে আপনি বেশ উপকার পাবেন। কিছুক্ষণ পর পর আদা চাও আপনি খেতে পারেন। আরেকটা হচ্ছে আইস ব্যাগ। আইস ব্যাগ বরফের নিয়ে তা হচ্ছে মাথার উপরে খানিকটা ধরে রাখুন। বর্তমান বাজারে বিভিন্ন ধরনের হচ্ছে আইস ব্যাগ পাওয়া যায়। তবে যাদের হচ্ছে ঠান্ডার সমস্যা রয়েছে তারা এটি ব্যবহার না করেই হচ্ছে উত্তম। যদি হচ্ছে আপনার মাথা ব্যথা থাকে সেক্ষেত্রে আপনি আইস ব্যাগ ব্যবহার করতে পারেন। মাথা ও গায়ের চারপাশে মালিশ করে দেখতে পারেন। তাছাড়া গরম সেক দিলেও কিছুটা আপনি অনুভূতি পারেন। মিষ্টি কুমড়োর বীজ ভিজিয়ে খেলে হচ্ছে আপনার ব্যথাটাকে ভালো হয়ে যাচ্ছে। এতে থাকা ম্যাগনেসিয়াম সালফেট ব্যথাকে ভালো করে তোলে। জার্নাল অফ পেইন গবেষণার তথ্য অনুযায়ী শোনা যায় যে 17% ক্ষেত্রে মাথা ব্যথা কমিয়ে দিতে সহায়তা করে। তাই বলা যায় যে ভালো করার পাশাপাশি আপনার মাথা ব্যথাকে ভালো করতে বা সেটাকে উপশম করতে কাজ করতে পারে। আপনি হচ্ছে মনোযোগ দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের গান শোনা, কোরআন তেলাওয়াত শোনা বা হচ্ছে গজল শোনা, হামনাদ শোনা এগুলোকে আপনি শুনতে পারেন। মাথা ব্যথার কিছু ওষুধে যদি বলি আমরা, মাথা ব্যথায় ভালো করার জন্য সর্বোপরি একজন চিকিৎসকের পরামর্শই এই ওষুধ সেবন করা আপনাকে অবশ্যই উচিত। তবে প্রয়োজনের বিবেচনা হচ্ছে আপনি প্যারাসিটামল ওষুধ খেতে পারেন। তাছাড়া আপনি অ্যাসপিরিন, টলফেনামিক অ্যাসিড, মেফানামিক অ্যাসিড, কেটোরাল, নেপ্রোক্সেন এই জাতীয় ওষুধগুলো হচ্ছে আপনি ভালো কাজ করে বা সেই জাতীয় ওষুধগুলো খেতে পারেন। তবে হচ্ছে আপনি নিজে ওষুধ সেবন করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। নিজে ওষুধ সেবন করা যাবে না। একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি সেই ওষুধগুলো খেতে পারেন। তাছাড়া হচ্ছে আপনার টেনশন টাইপের জন্য হচ্ছে ফ্লুনারাজিন, তারপর হচ্ছে ইমিটিপ্রাইলিন এই জাতীয় ওষুধগুলো বা হচ্ছে আপনার কিটোটিফেন এই জাতীয় ওষুধগুলো হচ্ছে আপনারা খেতে পারেন। পিজোটিফেন জাতীয় ওষুধ এগুলো হচ্ছে আপনারা খেতে পারেন, তাহলে বেশ উপকার আপনারা হচ্ছে পাবেন। যদি আমরা শেষ কথায় আসি, মাথা ব্যথা একটি প্রচন্ড অস্বস্তির একটি বিষয়, একটা অস্বস্তির খুবই বিষয়। বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের মাথা ব্যথা উপদ্রব দেখা দিতে পারে। তবে এটি কখনোই কেউ অবহেলা করা যাবে না, কারণ মাথা ব্যথা থেকে আপনাকে সিরিয়াস কোনো রোগের লক্ষণও হয়ে দাঁড়াতে পারে। তাই হচ্ছে মাথা ব্যথা হলে সেটাকে কখনোই হচ্ছে অবহেলা করা উচিত নয়। সেটাকে অবশ্যই একজন ডাক্তারের সাথে চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনাকে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। তাহলে আপনি হচ্ছে সুস্থতা থাকতে পারেন। যদি বড় কোনো জটিল রোগ আপনার হয়ে থাকে সেটা যদি আর্লি ডায়াগনোসিস করা যায় তাহলে সেটা চিকিৎসাটা খুব সহজে পাওয়া যায়। এই হচ্ছে মাথা ব্যথার কারণগুলা বা মাথা ব্যথার টাইপস গুলা এবং মাথা ব্যথার জন্য আপনি কি চিকিৎসা গ্রহণ করতে পারেন সেই বিষয়টি নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে অন্যরা দেখে উপকৃত হতে পারে। আর পরবর্তী ভিডিও হচ্ছে খুব শীঘ্রই আমি ফিরে আসবো। সে পর্যন্ত হচ্ছে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।